بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, দিনী ভাই এবং নতুন সদস্য এই গ্রুপের, আপনার প্রশ্নটা শুনলাম যে আপনি আপনার বাবার নিকটে 5 লাখ টাকা রেখেছিলেন, ব্যাংকে টাকা জমা ছিল এবং ব্যাংকের লেনদেন যেহেতু সুদী কারবার, এই জন্য আপনি লাভ মুনাফা নিতে নিষেধ করেছেন আপনার বাবাকে। পরে আপনার বাবা তার শিল্পপতি বন্ধুর সাথে কন্ট্যাক্ট করেন, উনি আপনার বাবা থেকে 5 লাখ টাকা নেন ব্যবসার নিয়তে, এবং আপনার বাবাও চুক্তিবদ্ধ হন তার সাথে যে ব্যবসা করে যা লাভ হবে তা দিবেন, উনি এই টাকার পার্সেন্ট হিসেবে, ব্যবসার লাভ হিসেবে দিবেন। লাভ লসের ভিত্তিতে যা লাভ হয় সে লাভের একটা অংশ দিবেন। তো উনি টাকা 5 লাখ নেওয়ার পরে উনি 4,000 করে প্রতি লাখ প্রতি 4,000 টাকা করে দিতে শুরু করেন, যেটা ফিক্সড বলা যেতে পারে। তো এটা করলে সন্দেহ হয় আপনাদের যে এটা তো তাহলে সুদী কারবার হয়ে যাচ্ছে একবার ফিক্সড, কারণ ব্যবসায় নিয়োগ করলে লাভ লসে পার্থক্য থাকতে পারে, লাভের অংশে পার্থক্য থাকতে পারে। তো এইভাবে ফিক্সড কেমনে হতে পারে? তো সন্দেহ সৃষ্টি হলে তাকে বলেন আবারও, এবং তার নিকটে দাবি করেন আপনার বাবা যে আপনি আমরাকে লাভ লসের ভিত্তিতে যা হয় তাই দিবেন। সুতরাং 4,000 দিতে হবে এমন না, 4,000, 2,000, 3,000 যখন যা আসবে যেরকম লাভ সেই অনুযায়ী আপনি আমাদের বেনিফিট দিবেন, সেই হিসেবে মুনাফা দিবেন লাভ লসের ভিত্তিতে, এবং ব্যবসার শেয়ার হিসেবে রেখেই আপনি ওটার যেটা লাভ হয় সেই লাভের অংশ দিবেন। এটা কথা বলার পরে উনি বলেন ঠিক আছে, এবং এরপরে 3,000 করে দেওয়া শুরু করেন, লাখ প্রতি 3,000, এবং এভাবে দিয়ে যাচ্ছেন। তো আপনার সন্দেহ যে এই টাকাটা যে এইভাবে ফিক্সড করে দিচ্ছেন, এটা সুদী কারবার হলো কি হলো না? জি ভাই, এখানে মানে এই ব্যবসার ব্যাখ্যার উপর নির্ভর করে এটা সুদী লেনদেন কি সুদী লেনদেন নয়। যদি ওই শিল্পপতি সাহেব টাকাটা নিয়ে প্রকৃত অর্থে এটা ব্যবসায় ব্যয় করার পরে ব্যবসার যেটা লাভ লোকসান হয়েছে তার ভিত্তিতে আপনার টাকার পার্সেন্টেজ যতটুকু লাভ হয়েছে সে অনুযায়ী যদি আপনাকে এই টাকাটা দিয়ে থাকে, অর্ধাঅর্ধি হিসাবে বা 3 ভাগের 2 ভাগ বা 1 ভাগ, যে হিসাবে কন্ট্রাক্ট হবে, যদি লাভের অংশ থেকে আপনাকে দিয়ে থাকে তাহলে এটা ইনশাল্লাহ বৈধ রয়েছে এবং এটা ব্যবসা। আর আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, আহাল্লাহুল বাইআ ওয়া হারামা রিবা। আর যদি এমন হয় যে এটা আপনার কাছে ঋণ নিয়েছেন উনি এবং ঋণই মনে করেন, আর যেহেতু উনি বিভিন্ন খাতে এটাকে ব্যয় করতেছেন, ফায়দা নিচ্ছেন, এই হিসেবে আপনাকে একটা অ্যামাউন্ট সে ধরে দিচ্ছে আন্দাজে, তার লাভ হোক বা লস হোক আপনাকে এই 4,000 করে দিবে লাখে, বা 3,000 করে দিবে। এটা যদি সে নিয়ত করে ফেলে এবং এইভাবেই যদি সে দেয় যে কোনো হিসাব করলো না সে, এটা ব্যবসায় খাটিয়ে লাভ হলো এতটুকু কিনা, এমনি আন্দাজ যদি দেয় এভাবে, লাভ হোক লস হোক, তাহলে এটা হলো সুদের ধারা। আর সুদ হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, ওয়া হালাল্লাহুল বাইআ ওয়া হারামা রিবা, আল্লাহ বেচা কেনাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম। সূরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন এভাবে স্পষ্ট বলে দিয়েছেন। সুতরাং যদি উনি আপনাদের এই টাকাটা নিয়ে ঋণ হিসেবে নিয়ে থাকে, ঋণের মতো মুআমালা করে, যে টাকাটা নিয়ে উনি কাজে লাগাচ্ছেন বটে, তার লাভ হোক লস হোক আপনাদের টাকার গ্যারান্টি যে 4,000 করে দিবে লাখ প্রতি বা 3,000 করে দিবে, এটাই হল সুদ। আর যদি সত্যিকার অর্থে ব্যবসায় খাটিয়ে ব্যবসার লাভ থেকে এইভাবে আপনার 3,000 টাকা পান ব্যবসায়ী শেয়ার হোল্ডার হিসেবে, তাহলে এটাতে কোনো আপত্তি নাই, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তবে বিষয়টা তার কাছ থেকে নিজেরা জিজ্ঞাসা করিয়েই মানে সিদ্ধান্তে পৌঁছতে পারেন যে কিভাবে দিচ্ছেন। উনি যদি বলেন যে না আমি ব্যবসা খাটিয়ে এভাবে লাভ পাই, এভাবে লাভের একটা অংশ দিই আপনাদেরকে, তাহলে ঠিক আছে, তার কথার উপর নির্ভর করতে পারেন। আর যদি উনি বলেন যে না আমার এত হিসাব রাখার সময় না, আমি রাখতে পারি না, আমি আপনাদের টাকার একটা অ্যামাউন্ট এভাবে দিয়ে থাকি, তাহলে মনে করতে হবে এটা সুদী কারবার, সুদের ভিতরে জড়িয়ে গিয়েছেন, অনিচ্ছা সত্ত্বেও সুদের ভিতরে শেষে জড়িয়ে পড়েছেন আপনারা বাব্বাটা। তো বিষয়টি ক্লিয়ার হয়ে যাওয়া উচিত ওই শিল্পপতির মাধ্যমে। শিল্পপতি থেকে স্ট্যাটাস নেবেন যে উনি কিভাবে এই টাকাগুলি দিচ্ছেন,
উনি কি ব্যবসায়ে এই টাকাগুলো খাটিয়ে এই টাকার লাভের অংশ দিচ্ছেন, নাকি লাভ লস ওটা উনি চিন্তাই করেন না, আপনাকে প্রত্যেক বছর এভাবে উনি ফিক্সড আকারে দিচ্ছেন এবং দিয়ে যাবেন। এভাবে ফিক্সড করে দিলে এটাই হলো সুদের ধারা, এটাই হলো সুদ, যা এই উজ্জ্বল শরীয়তে স্পষ্ট হারাম এবং লানতের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, সহিহ হাদিসে রয়েছে, লান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা রিবা মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু ওয়া ক্বালা হুম সাওয়াউন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন সুদ ভক্ষণকারীকে এবং সুদ যাকে ভক্ষণ করায়, অর্থাৎ সুদ গ্রহীতাকে লানত করেছেন, এবং সুদের দুজন সাক্ষীকে লানত করেছেন, সুদের দুজন সাক্ষীকে এবং সুদের রেজিস্ট্রারকে লানত করেছেন, মানে সুদ যে লেখে, এবং বলেছেন হুম সাওয়াউন, এবং বলেছেন যে তারা সকলে সমান, মানে পাপে সবাই সমান। দেখুন সহিহ মুসলিম, সুনান তিরমিজির হাদিস। তাহলে সুদ একটি জঘন্য পাপ, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, দিরহামান মিন রিবা ইয়াকুলুহু রাজুল আশাদ্দু ইনদাল্লাহি মিন 36 জানিয়াহ। একটা দিরহাম সুদের ভক্ষণ করা জেনে বুঝে, এটা আল্লাহর নিকটে 36 বার জেনা করা থেকে জঘন্য পাপ। অন্যভাবে এটা আপনারা জানেন যে সুদের 70 দরজা রয়েছে বা 72 দরজা রয়েছে অন্য বর্ণনা অনুযায়ী, আর সর্বনিম্ন স্তর হলো এই সুদের, সর্বনিম্ন সুদের পাপ হলো আপন মায়ের সাথে জেনা করার পরিমাণ, সমপরিমাণ। নাউযুবিল্লাহ মিন যালিক। সুনান ইবনে মাজাহ হাদিস সহিহ। অতএব এই ভয়াবহ সুদ থেকে বেঁচে থাকার সার্বিক চেষ্টা করবেন, আর এই চেষ্টা হিসাবেই আপনারা তার কাছ থেকে অথবা শিল্পপতির কাছ থেকে বিষয়টি চুকিয়ে নেবেন। তাকে বলবেন যে আপনি কি হিসেবে লাভ দিচ্ছেন। যদি উনি বলেন লাভ লসের ভিত্তিতে লাভ দিচ্ছি, ব্যবসায় খাটিয়ে তারপরে ওখান থেকে যে লাভ আসে আপনাদের টাকার, সেই লাভের পাশে দিচ্ছি, তাহলে নেওয়া যেতে পারে। আর যদি উনি বলেন যে না, এটা আমি রেখে দিয়েছি, আমার হিসাব নিকাশের সময় না, আমি একটা আন্দাজ করে দিয়ে দিচ্ছি, তাহলে এটাই হলো সুদের ধারা, যা থেকে আপনাদের বেঁচে থাকা ঈমানি দায়িত্ব, এবং আপনারাও এটাকে ভালো চোখে দেখেন না। সুতরাং সুদী লেনদেন থেকে দূরে থাকবেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, বুখারী শরীফ হাদিস, দাউর রিবা ওয়া রিবা, তোমরা সুদও ছাড়ো এবং সন্দেহযুক্ত বিষয়গুলিও ছেড়ে দাও। অতএব আপনি আপনার নিরাপত্তা খুঁজেন, ধর্মীয় নিরাপত্তা, এবং সুদী কারবারে জড়িয়ে গেছেন কিনা খতিয়ে নিজে দেখলেই বুঝতে পারবেন। ও যদি ইচ্ছাকৃতভাবে দেয় আপনাদের ওই 5 লাখ টাকার বিনিময়ে 3000 টাকা করে প্রত্যেক মাসে, তবুও সুদ। আর সুদ তো অনেক সময় ইচ্ছাকৃতভাবে হয়ে থাকে, সুদ যে খায় অনেক সময় ইচ্ছা করে করে তারা, কিন্তু ইচ্ছা করলেই আর ইসলামের অনুমোদন পাওয়া যায় না। সুদই থেকে যাবে। সুদকে হাদি হিসেবে গ্রহণ করলো ওটা সুদ, আর সুদ হিসেবে দিল ওটা সুদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আখেরি জামানে কিছু লোক আসবে, খাবে মদ, কিন্তু নাম দেবে অন্যটা, মানে মদের নাম ভিন্ন দিয়ে মদ খাবে। তার নাম ভিন্ন হলে যেমন কোনো কাম আসে না, অনুরূপ ভাবে এই সুদ এরও যে নামই দেওয়া হোক, বকশিস নামে দেওয়া হোক, হাদিয়া নামে দেওয়া হোক, যেইভাবে দেওয়া হোক না কেন, টাকার এভাবে বাচ্চা যদি বাড়ে গ্যারান্টি আকারে, তাহলে ওটাই হলো সুদ। অতএব উনি বড় লোক হিসেবে আপনাকে খুশি মনে একটা দিয়ে দিবে 5 লাখ টাকার পরে দেওয়ার কারণে, এটা চলবে না, বরং এটাই হলো সুদী কারবার, সুদী লেনদেন। আশা করি বুঝতে পেরেছেন। দিনের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন, এই ওসিয়ত করে আমি আমার আলোচনা ইতি টানলাম। ওয়াবিল্লাহি তৌফিক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। প্রশ্ন করার জন্য এবং সদস্য হওয়ার জন্য এই গ্রুপে আপনাকে অশেষ ধন্যবাদ থাকলো। আসসালামু আলাইকুম।